প্রচারেও নামবো না, বিজেপিকে ভোটও দেব না, অন্য কাউকে দেব। মনোপ্রত প্রার্থী না হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গত লোকসভা ভোটের বিজেপি প্রার্থী। তিনি সরাসরি বলেছেন যে টিএমসি বিজেপি ছাড়া অন্য কাউকে যদি মনে হয় তাকেই ভোট দেব। তিনি বলছেন, শুনছি উনি নাকি মাদক পাচারের সঙ্গে যুক্ত। দলের প্রার্থীর বিরুদ্ধেই তিনি বিদ্রোহ ঘোষণা করছেন। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, দলের তরফে ফোন করা তো অনেক দূরে থাকুক, বিগত 3 বছরে আমাকে কেউই ফোন করেনি। ভোটের আগে দলের বিরুদ্ধেই প্রতিবাদী বিজেপি নেতা। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে দলের নেতাকর্মীদের। এবার মুখ খুললেন বারাসাত লোকসভা কেন্দ্রের 2019 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী ডক্টর মৃণাল কান্তি দেবনাথ। স্বপন মজুমদারকে নিয়ে যা শুনছি তাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে মৃণালবাবু বিজেপিকে ভোট দেবেন না, প্রচারেও নামবেন না। হাবড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এটাই জানান বিজেপি নেতা মৃণাল কান্তি দেবনাথ। তার আরও ক্ষোভ, গত 3 বছরে দলের সভা সমিতিতে তাকে ডাকা হতো না। এবারেও প্রার্থীর জন্য তিনি দলের সঙ্গে, দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন, লিখিত আবেদনপত্র জমা দিয়েছিলেন। তবে তাকে প্রার্থী না করে নিয়ে দুঃখ নেই। তিনি ভেবেছিলেন হয়তো 3 বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিপক্ষে ভালো কাউকে ক্যান্ডিডেট করা হচ্ছে। তবে স্বপনকে বিজেপি প্রার্থী করায় তিনি যে হতাশ তা তার কথাতেই প্রকাশ করলেন। কি বলছেন বিজেপি নেতা মৃণাল কান্তি দেবনাথ, শুনবো। নাকি ভোট তো দেবো, ভোট কেন দেবো না, কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি মানে এনে দাঁড়ালে বিজেপি বাদ দিয়ে আরও তো দল আছে অনেক, নাকি আর দল নেই? তৃণমূলকে দেবো না, হ্যাঁ ইনি থাকলে স্বপন মজুমদারের কথা বলছেন, ওনার প্রোফাইল, তা ওনার প্রোফাইলের জন্যে আমার ওনার বিরুদ্ধে ব্যক্তিগত কিচ্ছু নেই। দলই দিয়েছে, তো দল দিয়েছে বলে আমি লাফিয়ে গিয়ে ভোট দিলাম, এরকম মানুষ আমি না। প্রার্থীর জন্যে, প্রার্থী আমার পছন্দ না, সেই জন্য ওনার এই প্রোফাইল দেখে পছন্দ হচ্ছে না, অন্য কোনো কারণে না। প্রার্থী নিয়ে অসন্তোষের কথা বলছেন, সেটা কি দলকে জানিয়েছেন আপনারা? অন্যরা না, আমি ব্যক্তিগতভাবে কাউকে কিচ্ছু করিনি, কোনো একটা ফোন কলও করিনি যে এটা কি হলো ওটা কি হলো, কারণ তারা তো আমাকে, বললাম না, আমি তো ব্রাত্য হয়ে আছি প্রায় 3 বছর 4 বছর। আমি ভোট না দিলে কি এসে যায়? আমার বাড়িতে মাত্র 2টো ভোট। হ্যাঁ, আমি একটা ভোট তো আমার, আর মিসেস দেবনাথের একটা, 2টো ভোট আমার। তা আমরা কোথায় দেবো আমরা সে সময় ঠিক পাবো। তবে অতি অবশ্যই আমি সেক্ষেত্রে ইনি থাকলে আমি বিজেপিকেও দেবো না, আর তৃণমূলকে তো দেওয়ার প্রশ্নই ওঠে না। নোটা ছাড়া আর কিছু নেই। আমি দেখবো, ওখানে গিয়ে দেখবো কে কে আছে, তার ভিতরে কাকে দেওয়া যায় সেখানে। এই প্রসঙ্গে স্বপন মজুমদার বলেন, উনি গুরুজন ব্যক্তি। 2019-এ উনি হেরে গিয়েছিলেন, 2019 সালে উনি জিততে পারেননি। 2024 সালে ওনার ভোটে দাঁড়ানোর ইচ্ছে ছিল, তবে দল তাকে টিকিট দেয়নি, আর সেই জন্য উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওনার বয়স হয়েছে, আমি যাব ওনার কাছে, উনি আমার হয়ে প্রচার করবেন বলে আমি আশাবাদী। উনি নিজের ভোট দেবেন, আর কিছু ভোট কালেকশনও করে দেবেন। শোনাই কি বলছেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, শুনবো। দেখুন, মৃণাল কান্তি দেবনাথ বয়োজ্যেষ্ঠ লোক, আমাদের গুরুজন ব্যক্তি। এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন, 2019-এ উনি হেরে গিয়েছিলেন। তো 2024-এ ওনার দাঁড়ানোর হয়তো কোনো ইচ্ছা ছিল, দল তাকে টিকিট দেয়নি, মানসিকভাবে হয়তো একটু ভেঙে পড়েছে। আর আমরা সকলেই জানি ভারতীয় জনতা পার্টি একটা নীতি আদর্শ মেনে চলে। 2019-এর পর থেকে লোকাল সংগঠকদের যেটা কথা, ওনাকে কোনোভাবে কোনোদিন কোনো কার্যক্রমে পাওয়া যায়নি, সেই কারণে হয়তো দল দেয়নি। আমার মনে করি ওনার মন খারাপ করা ঠিক নয়। উনি বয়স হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। আমি যাব ওনার কাছে, উনি ক্ষোভ থেকে হয়তো বলেছেন, ওনারও আশীর্বাদ দিতে যাবেন এবং আমার হয়ে প্রচারে বেরোবেন, এটা আমি আশাবাদী। এবং ওনার নিজের ভোট তো দেবেনই, আরও ভোট কালেকশন করার জন্য রাস্তায়ও নামবেন। বিজেপি যারা করে তারা বিজেপির বাইরে কাউকে ভোট দিতে পারে না। প্রার্থী হিসেবে স্বপনের নাম ঘোষণা হবার পর থেকেই তার বিরুদ্ধে মাদক পাচারের পুরনো অভিযোগের প্রসঙ্গ তুলে সমাজ মাধ্যমে সরব হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে
স্বপনকে নিশানা করে লিখেছেন, ইনি কি বিজেপির এবারের বারাসাতের প্রার্থী? যদি হন তাহলে তিনি মাদক কাণ্ডে ঘোষিত অপরাধী। বিজেপি ব্যাখ্যা দিক। কুণাল তার বক্তব্যের সমর্থনে একটি খবরের কাগজের কাটিংও 2021-এর বিধানসভা ভোটে মনোনয়নপত্রে স্বপনের উল্লেখ করা মাদক আইনে মামলা থাকার বিষয়টিও তুলে ধরেছেন। তবে এবার নাকি প্রচারে নামবেন না এবং বিজেপিকেও ভোট দেবেন না। মনোপুত প্রার্থী না হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গত লোকসভা ভোটের বিজেপি প্রার্থী। সরাসরি বলছেন যে তৃণমূল বিজেপি ছাড়া অন্য কাউকে যদি মনে হয় তাকেই ভোট দেবেন। কি বলছেন শুনবো। ভোট তো দেবো, ভোট কেন দেবো না, কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি মানে এনে দাঁড়ালে বিজেপি বাদ দিয়ে আরও তো দল আছে অনেক, নাকি আর দল নেই? তৃণমূলকে দেবো না। হ্যাঁ, ইনি থাকলে স্বপন মজুমদারের কথা বলছেন, ওনার প্রোফাইল, তা ওনার প্রোফাইলের জন্যে আমার ওনার বিরুদ্ধে ব্যক্তিগত কিচ্ছু নেই। দলই তো টিকিট দিয়েছে, স্বপন মজুমদার দলই দিয়েছে, তো দল দিয়েছে বলে আমি লাফিয়ে গিয়ে ভোট দিলাম, এরকম মানুষ আমি না। প্রার্থীর জন্যে, প্রার্থী আমার পছন্দ না, সেই জন্য ওনার এই প্রোফাইল দেখে পছন্দ হচ্ছে না, অন্য কোনো কারণে না। এই যে প্রার্থী নিয়ে অসন্তোষের কথা বলছেন, সেটা কি দলকে জানিয়েছেন আপনারা বা আপনি ব্যক্তিগত? অন্যরা না, আমি ব্যক্তিগতভাবে কাউকে কিচ্ছু করিনি, কোনো একটা ফোন কলও করিনি যে এটা কি হলো ওটা কি হলো, কারণ তারা তো আমাকে, বললাম না, আমি তো ব্রাত্য হয়ে আছি প্রায় 3 বছর 4 বছর। আমি ভোট না দিলে কি এসে যায়? আমার বাড়িতে মাত্র 2টো ভোট। হ্যাঁ, আমি একটা ভোট তো আমার, আর মিসেস দেবনাথের একটা, 2টো ভোট আমার। তা আমরা কোথায় দেবো আমরা সে সময় ঠিক পাবো। তবে অতি অবশ্যই আমি সেক্ষেত্রে ইনি থাকলে আমি বিজেপিকেও দেবো না, আর তৃণমূলকে তো দেওয়ার প্রশ্নই ওঠে না। নোটা ছাড়া আর কিছু নেই। আমি দেখবো, ওখানে গিয়ে দেখবো কে কে আছে, তার ভিতরে কাকে দেওয়া যায় সেখানে। এই প্রসঙ্গে স্বপন মজুমদার, অর্থাৎ যিনি এবার বারাসাতের বিজেপির প্রার্থী, তিনি কি বলছেন? বলছেন যে উনি গুরুজন। 2019-এ উনি হেরে গিয়েছেন, 2024 সালে ওনার ভোটে দাঁড়ানোর ইচ্ছা ছিল, তবে দল তাকে টিকিট দেয়নি, আর সেই জন্য মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওনার বয়স হয়েছে, আমি যাব ওনার কাছে। কি বলছেন স্বপন মজুমদার, শোনাই। দেখুন, মৃণালকান্তি দেবনাথ বয়োজ্যেষ্ঠ লোক, আমাদের গুরুজন ব্যক্তি, এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।